যেমন এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে এ একটা ভেক্টর দেওয়া আছে 6i - 3j প্লাস 2k, আর বি একটা ভেক্টর দেওয়া আছে যেটা হচ্ছে 2i + 2j প্লাস হচ্ছে k। তাহলে বের করতে বলেছি যে a ডট বি। তাহলে a ডট বি নরমালি আমরা যে ফর্মুলা জানি সেটা আছে a ডট বি ইকুয়াল টু হবে তাহলে a ডট বি নরমালি আমরা যে ফর্মুলাটা জানি সেটা হলো এরকম যে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ দিয়ে যোগ। তাহলে এখানে কি হবে যে 6 দুগুণা 12 প্লাস -3 ইন্টু +2, অর্থাৎ এখানে -6 প্লাস 2 ইন্টু 1, মানে এখানে কে সহগ 2 আর এখানে কে সহগ 1, তাহলে 2 ইন্টু 1 অর্থাৎ 2। তাহলে এটা যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 8। এর পরবর্তী প্রবলেম দেখে সেটা হচ্ছে আমরা দেখব, এখানে বলা আছে যে পি একটা ভেক্টর 2i + 4j - 5k, কিউ আর একটা ভেক্টর দেওয়া আছে i + 2j + 3k। তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জানি এমনিতেই যে পি ডট কিউ ইকুয়াল টু পি এর মান ইন্টু কিউ এর মান ইন্টু cos θ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমার থিটা বের করতে হবে, পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে থিটা ইকুয়াল টু তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু হবে cos ইনভার্স পি ডট কিউ ডিভাইড বাই পি এর মান ইন্টু কিউ এর মান। তাহলে এখানে এটা ইকুয়াল টু হবে cos ইনভার্স পি ডট কিউ। তো এর পরবর্তী প্রবলেম আমরা তো দেখলাম যে পি ডট কিউ বা দুটো ভেক্টরের ডট গুণফল কিভাবে করতে হয়। তাহলে এখানে কত হবে 2 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2 8 প্লাস -5 ইন্টু 10 -15 ডিভাইড বাই পি এর মান ইন্টু কিউ এর মান। পি এর মান কত, পি এর মান হচ্ছে রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস -5 স্কয়ার ইন্টু কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করে যেটা পাওয়া যায় এটার মান সেটা হলো 101.49 ডিগ্রি। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যদি এর মতো যে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর দেখা যাচ্ছে পি এর কিউ এর মধ্যবর্তী কোণ কত হলো 101.49 ডিগ্রি। তাহলে বাকি কোণটাও যদি বলা হয় যে প্রবৃদ্ধ কোণটা বের করো পি আর কিউ এর মধ্যবর্তী, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 360 থেকে 101.49 ডিগ্রি বাদ। তাহলে এটা কোণটা হবে 258.51 ডিগ্রি। তাহলে পরবর্তী প্রবলেমে আমরা যাই। পরবর্তী প্রবলেমে দেওয়া আছে যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, বি ভেক্টরের মধ্যে আবার একটা আননোন আছে এম। এই এম এর মানটা বের করতে হবে কখন, যখন ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়ে আছে। তাহলে দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে আমরা জানি তাদের ডট গুণফলের মান 0, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু 0। তাহলে এ ডট বি মানে কি আমরা জানি, এ ডট বি মানে আমরা জানি যে এ এর আয়ের সহগ ইন্টু বি এর আয়ের সহগ প্লাস জে এর আয়ের সহগ ইন্টু বি এর জে এর আয়ের সহগ, এভাবে যোগফল থাকে। তাহলে এখানে কত হবে 2 ইন্টু এম অর্থাৎ 2m প্লাস 3 ইন্টু 2 মানে 6 মাইনাস অর্থাৎ 5 5×50 ইকুয়াল টু 0, বা এখান থেকে পাওয়া যায় m ইকুয়াল টু 50 মাইনাস 6 বা হচ্ছে 2। তাহলে পরবর্তী প্রবলেম আমরা দেখি। পরবর্তী প্রবলেমে যেটা দেওয়া আছে সেটা হলো এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, বলা আছে এ আর বি এর মধ্যে কোন আলফা দেওয়া আছে। এখানে বলা আছে যে এ ভেক্টরের এক্সপ্রেশন দেওয়া আছে, বি ভেক্টরের এক্সপ্রেশন দেওয়া আছে। তাহলে এখানে বলা আছে আলফা কোণের মান নির্ণয় করো। তাহলে দুটো ভেক্টর যদি জানা থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কিভাবে বের করতে হয়, কারণ আমরা মধ্যবর্তী কোণ কিভাবে করব, কারণ আমরা জানি যে আলফা ইকুয়াল টু, সরাসরি আমরা ফর্মুলা লিখে দিই, আলফা ইকুয়াল টু cos ইনভার্স a ডট বি ডিভাইড বাই a এর মান ইনটু হচ্ছে b এর মান। এটা আমরা সরাসরি লিখে ফেলতে পারবো, কারণ আমরা এমনি জানি যে a ডট বি ইকুয়াল টু হচ্ছে a এর মান b এর মান ইনটু হচ্ছে cos θ। তাহলে এখানে cos θ ইকুয়াল টু কি হবে, বা θ ইকুয়াল টু কি হবে, θ ইকুয়াল টু হবে এটা ডিভাইড বাই এটা cos ইনভার্স। তাহলে এখান থেকে পাওয়া যায় cos ইনভার্স a ডট বি a এর মান ইনটু হচ্ছে b এর মান। এই তো, তাহলে এখানে a ডট বি ইকুয়াল টু কত হবে, a ডট বি ইকুয়াল টু হবে 6 দুগুণা 12
মাইনাস 3 গুণে 6 মাইনাস 2। আর এর মান কত? এর মান হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 1 স্কয়ার রুট ওভার ইনটু বি এর মান কত? বি এর মান হচ্ছে 6 স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস 3 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার রুট ওভার। তাহলে এখান থেকে আলফা যেটা মান পাওয়া যায় সেটা হলো 79.02 ডিগ্রি। তাহলে এখানে আলফা মান পাওয়া গেল এটা। আর পরবর্তী যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে কি আলফা এর মানের পরিবর্তন কত হলে এ এর উপর বি এর অভিক্ষেপ অংশ হবে। অর্থাৎ এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে কি যে এখানে বর্তমানে তো প্রথম অবস্থাতে আলফা মান পেলাম 79.02 ডিগ্রি। এখন এই আলফা মান কত বললে এর উপর বি এর অভিক্ষেপ 1/4 হবে। অর্থাৎ এর উপর বি এর অভিক্ষেপ আগে যেটা ছিল এখন সেটা হচ্ছে 1/4 হবে। এটা করতে হলে কি করতে হবে? আলফা মানটা পরিবর্তন করতে হবে। কত পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটা আমাকে দেখতে হবে। এই প্রবলেমটা পরবর্তী পেজে আমরা নিয়ে যাই। পরবর্তী পেজে আমরা চলে এসেছি। এখন খ নাম্বারটা করবো, সেটা হচ্ছে কি যে পূর্ববর্তী পেজ থেকে বা পূর্ববর্তী ক নাম্বার থেকে আলফা পেয়েছে 79.02 ডিগ্রি। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু আলফা। এখন এই আলফা ভ্যালুটা পরিবর্তন করতে হবে। কিভাবে পরিবর্তন করতে হবে? যেন এর উপর বি এর অভিক্ষেপের মান 1/4 হয়। তাহলে এখানে প্রথমত যেটা করবো সেটা হচ্ছে এরকম যে এ ডট বি ইকুয়াল টু এ এর মান ইন্টু এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ ছিল এই মানটাকে বের করে নিই। কারণ আমরা জানি যে এমনিতেই যে এ ডট বি ইকুয়াল টু হচ্ছে এ বি কস থিটা। তাহলে এই বি কস থিটা যে মানটা আছে এই মানটাই হচ্ছে আমার এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে এই বি কস থিটা মানটাই আমরা পরিবর্তন করে ফেলি। পরিবর্তন করে হচ্ছে অন ফোর্স করবো বা 1/4 করে ফেলবো। তাহলে এখানে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এরকম যে তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে যে এর উপর বি এর যে লম্ব অভিক্ষেপ এই যে মানটা এই মানটা আর এই মানটা হচ্ছে একই বি কস থিটা। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো যে বি কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এর এর তাহলে বি কস থিটার যে মানটা পেলাম সেটা আগে বের করি। তাহলে বি কস থিটার যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম যে এ ডট বি এমনিতে মান কত? 6 আর 2 12 6 2 12 12 মাইনাস 6 মাইনাস 2। এর মান কত? এর মান হচ্ছে 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার রুট ওভার। তাহলে বি কস থিটার যে মান পাওয়া যাচ্ছে সেটা হলো 1.33। তাহলে বি কস থিটার যে ওল্ড ভ্যালু বি কস থিটার যে ওল্ড ভ্যালু সেই ওল্ড ভ্যালুটা হচ্ছে কি 1.33। এখন আমাদের যেটা করতে হবে যে এই বি কস থিটার মানটা বা এর উপর বি এর যে অভিক্ষেপ এটাই মানে বি কস থিটা এই মানটা কি করতে হবে 1/4 করতে হবে। অর্থাৎ এই যে বি কস থিটার যে নিউ ভ্যালুটা সেটা কত হবে? এই ওল্ড এর 4/1 অর্থাৎ বি কস থিটা ওল্ড ইন্টু 1/4 এর করতে হবে। বা বি কস থিটা নিউ যে ভ্যালুটা সেটা কত হবে? থিটা নিউ ইকুয়াল টু কত হবে? ওল্ড এর মান কত? 1.33 আর এটাকে 4 দিয়ে ভাগ। তাহলে এটা পাওয়া যাচ্ছে 1.33 divided by 0.3325। তাহলে বি কস থিটা যেটা নিউ সেটা পাওয়া যাচ্ছে 0.33। এখন এই বি কস থিটা এই যে মানটা আসলো 0. এই মানটাকেই হচ্ছে আমরা এখান থেকে থিটা বের করব। তাহলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে বি কস থিটা নিউ ইকুয়াল টু হচ্ছে 0.3325। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু হবে 0.3325 ডিভাইডেড বাই বি কস ইনভার্স। একবারে করে ফেললাম। তাহলে এটা যেটা পাওয়া যাবে সেটা হলো এরকম 87.27 ডিগ্রি। অর্থাৎ এখানে যে থিটা নিউ যেটা পাওয়া গেল থিটা নিউ সেটা হচ্ছে এটা 87.27 ডিগ্রি। আর আগে থিটা ওল্ড কত ছিল? এই থিটা আলফাটাই তো থিটা ওল্ড ছিল কত?
79.02 ডিগ্রি। তাহলে এখানে যে পরিবর্তনটা ঘটাতে হবে সেই পরিবর্তনটা হবে থিটা মান পরিবর্তন কত হবে? পরিবর্তন হবে থিটা নিউ মানে হচ্ছে আলফা ইকুয়াল টু থিটা নিউ হচ্ছে 87.27 ডিগ্রি মাইনাস হচ্ছে ভোল্ট হচ্ছে 79.02 ডিগ্রি। তাহলে এটা ইকুয়াল টু পাওয়া যাবে 8.25 ডিগ্রি। তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। তাহলে এটা যদি একটু সামারি করা যায়, এখানে কি কি করা হয়েছে? প্রথমত এখানে এ আর বি ভেক্টর দেওয়া আছে, এখানে আলফা কোণ বের করতে বলেছে। তাহলে এ আর বি থেকে আলফা কোণ কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। এটা আলফা বের করেছিলাম এভাবে যে এ ডট বি এর নরমাল মান ডিভাইড বাই এ এর মান ইনটু বি এর মান cos ইনভার্স। আলফা মান পেয়ে গেছিলাম। এর পরবর্তী প্রবলেম যেটা ছিল আলফা মান পরিবর্তন করতে বলা হয়েছিল যেন এ এর উপর বি এর অভিক্ষেপ অর্থাৎ বি cos থিটা, এটা কারণ আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা। তাহলে এটা মানে কি এ ইনটু এ এর উপর বি এর অভিক্ষেপ মানে বি cos থিটা। তাহলে বি cos থিটার ইনিশিয়াল যে ভ্যালুটা, প্রাথমিক যে ভ্যালুটা সেটা আগে বের করেছিলাম যে এ ডট বি ডিভাইড বাই এ। এখান থেকে পাওয়া যাচ্ছে কি যে এ ডট বি ডিভাইড বাই এ বি cos থিটার মান। তাহলে এ বি cos থিটার মান এটা ওল্ড মানে আগের যে ভ্যালুটা সেটা ছিল 1.33। তাহলে এই ভ্যালুটা 4 ভাগের 1 ভাগই হবে বি cos থিটার নিউ। তাহলে বি cos থিটার নিউ কত হবে? এইটা ডিভাইড বাই 4। তাহলে এখান থেকে থিটা নিউ আমরা বের করেছিলাম এভাবে যে বি cos থিটা নিউ ইকুয়াল টু 0.3324, এখান থেকে নিউ পেয়ে গেলাম 87.27 ডিগ্রি আর আগে ছিল 79.02 ডিগ্রি। তাই এই পার্থক্যটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে পরবর্তী প্রবলেম দেখি আমরা। এখানে বলা আছে যে যদি এই একটা ভেক্টর এরকম হয়, বি একটা ভেক্টর দেওয়া আছে, তবে ভেক্টর বি এর উপর এর অভিক্ষেপ এবং এ এর উপর বি এর অভিক্ষেপ। অর্থাৎ এখানে আমরা এমনিতেই যে ফর্মুলাগুলো জানি সেগুলো যদি লিখি সেটা সেরকম যে এটা মানে কি এ ইন্টু এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এটা একটা ফর্মুলা, এটা আমরা জানি। এ ইন্টু এ এর উপর বি এর অভিক্ষেপ, আবার এ ডট বি ইকুয়াল টু লেখা যাবে যে বি ইন্টু বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু এ ইন্টু এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ আর এ ডট বি ইকুয়াল টু বি ইন্টু বি এর উপর এ লম্ব অভিক্ষেপ। তাহলে এখন যদি বলা হয় যে এখানে প্রশ্ন বলা আছে ভেক্টর বি এর উপর এর অভিক্ষেপ, অর্থাৎ যে বি এর উপর এ যে অভিক্ষেপ, তাহলে এ মানটা ইকুয়াল টু কি হবে? এ মানটা ইকুয়াল টু হবে এ ডট বি ডিভাইড বাই বি, অর্থাৎ বি এর উপর এ এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু কত হবে? এ ডট বি ডিভাইড বাই বি এর মান। এটা হয়ে গেল। আর আরেকটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে কি যে এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। এটা কত হবে? এটা ইকুয়াল টু হবে এ ডট বি এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, যে এই যে মানটা আছে এই মানটা ইকুয়াল টু কি হবে? এই মানটা ইকুয়াল টু হবে এ ডট বি ডিভাইড বাই এ, এ ডট বি ডিভাইড বাই এ। তাহলে এই মানগুলো যদি বসাই দিই, এ বলতে এর মান আর কি, আর এটা বি এর মান, তাহলে এই মানগুলো যদি বসাই দিই তাহলে যেটা পাওয়া যায় সেটা হলো প্রথমে এ ডট বি বের করবো। এ ডট বি তো এখানেও আছে আর নিচে হচ্ছে বি এর মান বের করে নেবো আর এটা নিচে হচ্ছে এ এর মান। তাহলে এই মানগুলো বসাই যেটা পাওয়া যায় সেটা হলো, তাহলে এ ডট বি গুলো যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 4×9 = 36 -6 আর -6 ইন্টু +5 অর্থাৎ -30 ইকুয়াল টু 0। তো এখানে যেটা পাওয়া যাচ্ছে যে এ ডট বি এর মান 0 আর নিচে হচ্ছে বি এর মান। তো বি এর মান এখানে কোনো ব্যাপার না কারণ উপরে 0 হয়ে গেছে, মানটা যেটা পাওয়া যাবে সেটা 0। আর এ ডট বি টাও 0 কারণ এ ডট বি এর মান তো বের করলাম। আর নিচে তো এর মান যাই থাকুক ওটা ম্যাটার না কারণ উপরে 0 আছে, তার পুরো মানটাই 0 হয়ে যাবে। তার মানে এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে এরকম। তাহলে এখানে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি অভিক্ষেপগুলো 0 পাওয়া গেল, এর উপর বি এর অভিক্ষেপ বা বি এর উপর এর অভিক্ষেপ এমন গুলো 0 পাওয়া গেল। এর মানে জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, অর্থাৎ এখানে এ আর বি পরস্পর 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি কোণে থাকলে কারো উপর কারো অভিক্ষেপ পাওয়া যায় না, অর্থাৎ এদের ডট গুণফল যে শূন্য যে পেয়েছিলাম এটা দ্বারা বোঝা যাচ্ছিল যে এটা হচ্ছে পরস্পর লম্ব। পরস্পর লম্ব হলেও এখানে অভিক্ষেপ বের করতে বলা হয়েছে, তাই হচ্ছে অভিক্ষেপ বের করে দেখানো হয়েছে যে অভিক্ষেপের মান 0। কারণ লম্ব হয়ে থাকলে এটার উপর
এটার উপর এটা অভিক্ষেপ পাবো না, এটার উপর এ এর উপর বি এর অভিক্ষেপ কত হবে, বি এর মান ইন্টু cos 90, তো 0, cos 90 বলতে 0 পাওয়া যাচ্ছে না। বা বি এর উপর এর অভিক্ষেপ কত হবে, বি এর উপর এর অভিক্ষেপ কত হবে, a cos 90, এটাও পাওয়া যাচ্ছে না। তাহলে এগুলো কিন্তু 0 চলে আসছে মানে এই জন্য। তাহলে এর পরবর্তী লেকচারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেক্টর গুণফলের, ভেক্টর রাশি দিয়ে ভেক্টর গুণফল, ভেক্টর রাশিকে ভেক্টর রাশি দিয়ে গুণনের ক্রস গুণফল নিয়ে।